হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। তো অনেক দিনের পর আপনারা তো জানেন আমি বাপের বাড়িতে আছি। তো শরীরটা ভালো নেই, তো আমার অপারেশান হয়েছে। তো অপারেশানের জন্য বাপের বাড়িতে আছি। আমার হয়ে গেল 1 মাস, পুরো আজকে 1 মাস হয়ে গেল অপারেশান। তো বাপের বাড়িতে এসেছি। তো অনেক দিনের পর একটু হেঁটে বেরিয়েছি, বেরোইনি ঘর থেকে, যদিও আজকে বেরিয়েছি। তো দেখুন আমার গেটের সামনে, বাবা ঘরের গেটের সামনে বেরিয়েছি। তো প্রকৃতি মানে বাবা বাড়ির সামনে যে প্রাকৃতিক যে পরিবেশটা একটু দেখাবো। তো আপনারা দেখুন এটা হলো আমার বাপের বাড়ি। এই হলো বাবা বাড়ি, এটা দেখতে পেয়েছেন বাড়িটা। এটা হলো বাবা বাড়ি। তো আমি জোরে কথা বলতে পারিনি এখনও, মানে খুব আস্তে কথা বলি, কেননা হলো পেটে লাগে আমাকে জোর কথা বললে। তো এই যে দেখছেন, এটা হলো বাবা বাড়ি এটা। আর এই যে এই পর্যন্ত হলো গেট। আর এই যে এই সামনেটা দেখুন, আমাদের এটা পিচ রাস্তা বলে, এবং গ্রাম ঘরতে জানেন তো পিচ রাস্তা এখন হয়ে গেছে। তো বাবা বাড়ির ঢালাই রাস্তা, তো আমার বাবা বাড়ির সামনে পিচ রাস্তা। তো দেখুন এই যে রাস্তাটা চলে গেছে। আর এটা হলো মাঠ। জল দেখুন মাঠে জমা হয়ে গেছে, যে গত রবিবার যে বৃষ্টি হয়েছিল, তো প্রচুর বৃষ্টি হয়েছিল, তার জন্য মানে মাঠ পুরো থই থই করেছিল। তো এখন একটু বৃষ্টির জলটা কমে গেছে। তো দেখুন এই যে মাঠ, আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এইটা হলো লোকের বাড়ি। আর একটু দেখুন সাইডে একটা বাড়ি দেখা যাচ্ছে। এই দেখুন, এই যে এটা হলো মসজিদ। এই যে ইয়েলো টাইপের কালারের বাড়িটা দেখা যাচ্ছে, ওটা এই যে এটা হলো এটা হলো এই যে দেখাতে পাচ্ছি, এটা হলো মসজিদ। এটা হলো একজনের বাড়ি। এই যেটা হলো একজনের বাড়ি, এই যে। আর এটা একজনের বাগান। তো এখানে এই যে বাড়ি একটা আছে, আর এখানেও একটা বাড়ি আছে। তো আমার বাবার বাড়ির পুকুরটা আমি একটু দেখাচ্ছি, দেখবেন আপনারা। তো আমি তো হাঁটতে পারি না ঠিক মতন, তবুও হাঁটছি। অনেকদিন পর বেরিয়েছি, তো পাগুলো একটু ব্যথা করছে যদিও, হ্যাঁ, তবুও একটু বেরোচ্ছি। হাঁটাহাঁটি না করলে নয়। একবার বাড়িতে বসে আছি, তো সেই জন্য হয়তো পাগুলো ব্যথা করছে। এই দেখুন আমার বাপের বাড়ির পুকুরটা, পুকুরের চারধার প্রচুর জঙ্গল হয়ে গেছে। এই যে পুকুরটা দেখুন, অনেক বড় পুকুর। এই যে, আর পুকুরের এই চারধার পুরো জঙ্গল হয়ে গেছে, প্রচুর জঙ্গল হয়ে আছে। আমি যদিও বেরোনি, আজকে বেরালাম ফার্স্ট, তো ওই দেখাচ্ছি। আর এই সাইডে কলা গাছগুলো আছে, দেখতে খুব সুন্দর লাগে। জলটার উপরে কিন্তু শ্যাওলা না কি জমে গেছে জানি না, আমি তো 15 দিন পুকুরে নামিনি যদিও, তো দেখাচ্ছি। তা আপনারা বলবেন কমেন্ট, এটা কি, এটা শ্যাওলা না কি বলে, জানি শ্যাওলা বলে মনে হয়, জানি না যদিও, না আমি জানি না, বলতে পারছি না। তো এটা হয়েছে কথা। তো আর অনেক দূর পর্যন্ত দেখুন চলে গেছে। তো একটু ওদিকে একটু গেলে, মানে একটু ফাঁকের দিকে গেলে ট্রেন লাইনটা দেখা যায় এখান থেকে। তো পুরো দেখুন, পুরো বাঁশ বাগান, আর লোকের বাড়ি। তো আমাদের সামনেটা পুরো ফাঁকা। আর এই জমিনের জল দেখছেন, এই জমিনের জলে প্রচুর মাছ হয়ে গেছে, মানে মাগুর মাছ পর্যন্ত হয়ে গেছে, মাগুর মাছ, কই মাছ। মানে সেদিনে ভাই রবিবার দিন ধরতে মোটামুটি ধরতে পারলো না, অনেক বড় একটা মানে মাগুর মাছ ছিল, ধরতে পারলো না। তো যাই হোক, মোটামুটি হ্যাঁ। তো সবাই দেখছে আমি ভিডিও করছি, বুঝতে পারছেন না, একজন মামা সম্পর্ক হয়, উনি বলছেন জল আর ঘাস দেখছো নাকি। হ্যাঁ, আমি বললাম হ্যাঁ। তো কিছু যাই হোক, তো কেমন লাগছে এই প্রকৃতি পরিবেশটা, তো একটু কমেন্টে জানাবেন। তো কার কার বাড়ির পাশে এরকম জমিন, খোলা মাঠ, হ্যাঁ। তো এগুলো ধান চাষ হবে, তো এখনও হয়নি, নাঙল টাঙল হয়নি, হবে। তো খুব সুন্দর লাগছে, আমাকে তো খুব ভালো লাগছে। আর এই সময়টাতে যখন মানে ধানটা রোপণ হয়ে যায়, যখন মানে কি বলবো, নভেম্বর নয়, অক্টোবর নভেম্বরে ধান গাছ যেন সোনালির ক্ষেত লাগে, কেননা ধান যখন পেকে যায় মানে পুরো হলুদ লাগে, মানে যতদূর চোখ যায় দেখুন, যতদূর চোখ যায় তত পুরো হলুদ হয়ে যায়, খুব সুন্দর লাগে। তো কেমন হয়েছে বলবেন কমেন্টে। তো আর কাদের বাড়ির সামনে এরকম জমিন আছে তো বলবেন। তো আমি এই যে একজন বলছে ভিডিও চলছে, ভাইয়ের মতন হয়। তো যাই হোক, সবাই জানাবেন। এই পর্যন্ত, আবার পরের ভিডিও নিয়ে দেখা হবে। টাটা।